আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি কাঁচকলা দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি রেডি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে আর কথা বাড়াবো না, রান্নার দিকে চলে যাই। এই নাস্তাটি খেতে খুবই মজা, সবাই এই নাস্তাটি পছন্দ করবে। তো আমি একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে আমি কাঁচকলা কুচি করে নিয়েছি। দেখুন, আপনারা আপনাদের মতো করে কুচি করে নেবেন। তো আমি এখানে 2টা কলা কুচি করেছি, আপনাদের মতো করে কাঁচকলা নিয়ে নেবেন। তো এরকম করে কুচি করেছি, আপনারা আপনাদের মতো করে কুচি করে নেবেন। তো এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি লবণ। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, এবং দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 টিস্পুনের মতো। আপনারা চাইলে এখানে জিরা বাটাও দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 টিস্পুনের মতো। আপনারা চাইলে এই কাঁচকলার ভিতরে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তো আমি দিচ্ছি না। এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে। তো এরপরে দিয়ে দিচ্ছি বেসন, এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়েছি, যদি লাগে তাহলে আবার দিব। তো 4 টেবিল চামচ বেসন দেওয়ার পরে আমি আলতোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মাখার পরে একদম শুকনা শুকনা মনে হচ্ছে, সেজন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো দেখুন, বেশি পানি লাগবে না, সামান্য, আমি আর পানি দেইনি, এভাবে মেখে নিচ্ছি। বেশি পানি দিলে পরে পাকোড়ার শেপ হবে না। তো দেখুন, এরকম করে আমি পাকোড়ার শেপ দিয়ে দিব। যদি এরকম হয় তাহলে মনে করবেন আপনার এই কাঁচকলা মাখানো ভালো হয়েছে, আর যদি না হয় তাহলে একটু বেসন দিয়ে দিবেন, তাহলেই হবে। এরপরে আমি চুলায় আসছি। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল হালকা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা শেপ করে দিতে পারেন। তো কিছুক্ষণ পরে আমি চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। পাকোড়া দেওয়ার পরে সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে কলার স্লাইসগুলো একটা একটা হবে এবং খুলে আসবে। তো মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি এই কলার পাকোড়া, একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, কলার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তেলটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিচেন টিস্যুর উপর রাখতে পারেন, তেল শুষে নেবে। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখে লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। তো আমি সবগুলো পাকোড়া প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে এই পাকোড়ার রেসিপিটি কমেন্টে জানাবেন, জানালে খুশি হব। তো আমি একটি পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব, ভিতরে কেমন কাঁচা আছে নাকি কাঁচা নাই সেটা দেখাবো। তো ভেঙে নিচ্ছি। দেখুন একদম কাঁচা নেই, মিডিয়াম হিটে ভাজতে হবে, তাহলে আর কাঁচা থাকবে না। তো ভিউয়ার্স, নাস্তাগুলো অনেক ক্রিস্পি হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। বাচ্চারা যদি কাঁচকলা না খেতে চায় তাহলে এরকম করে এই কাঁচকলার পাকোড়া তৈরি করে দিবেন, দেখবেন ওরা অনেক পছন্দ করবে। বিশেষ করে টমেটো সস দিয়ে খেতে বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।
তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।